আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি রাজবাড়ী ফরিদপুর রাজবাড়ী থেকে আসছি। আমি দীর্ঘ ৯ বছর সৌদি আরব ছিলাম। হঠাৎ করে বাড়িতে ছুটিতে আসার পর এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আমি প্রথমত আমি রাজবাড়ীতে ডক্টর ইকবাল হোসেন স্যারের কাছে গেছি। ইনি প্রথমে এটা এফেক্ট করছে দেখাইছে বলছে। তারপরে ওইখান থেকে সরাসরি আমি ঢাকা কিডনি ফাউন্ডেশনে আসছি মিরপুর ১-এ। ওইখান থেকে কিছুদিন থাকার পর বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর ফরিদপুর কিছুদিন ডায়ালিসিস করছি। করার পর ওইখান থেকে আমি ইন্ডিয়া যাওয়ার জন্য প্রসেসিং করছি। হঠাৎ করে একদিন আমার এক চাচা বাইরে থাকে, সে আমাকে ইনফরমেশন দিল যে ঢাকাতে সিকিডি ইউরোলজি হসপিটালে কামরুল ইসলাম স্যারের কথা বলছে। তখন আমি এখানে আসি 2021-এ। আসার পর এই স্যারের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে আমি এখান থেকে অপারেশন হয়েছি। আমার মাথা ঘোরাইতো, খাবার অনীহা ছিল, খাবার দেওয়ার পারতাম না। তাছাড়া আমার কোনো প্রবলেম দেখাচ্ছিল না, শারীরিক কোনো প্রবলেম ছিল না। আমি দীর্ঘ ১ বছর ৮ মাস অপারেশন হয়েছে। আমি প্রতি মাসে ফলো আপে আসি এই স্যারের মাধ্যমে। ফলো আপে কোনো ব্যয়বহুল কোনো খরচ নেই। আমার ২১ সালে অপারেশন হয়েছে। আসার পর থেকে ৩ মাস এখানে থাকার পর, পর্যবেক্ষণে থাকার পর আমি বাড়িতে যাওয়ার পরে প্রতি মাসে আমি চেক আপে আসি। চেক আপে আসার পর এটা কোনো স্যারের কোনো ভিজিট নেই, চেক আপটা ফ্রি করে স্যার। এটা প্রত্যেকটা কিডনি পেশেন্টের জন্য এটা ছাড় আছে স্যারের কাছে। কাজ তেমন কোনো ভারী কাজ করা যাবে না। না, আমি বাইরে থাকতাম আগে, আমি এখন দেশেই আছি। বাইরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। দেশে দোকানপাটে ব্যবসা বাণিজ্য করবো ইনশাল্লাহ। আমি ফার্স্ট টাইম আমি ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রসেসিং করছিলাম। ওইখানে ব্যয়বহুল অনেক খরচ ইন্ডিয়াতে। ওইখানে ওষুধের দাম বেশি, যাতায়াতের ব্যবস্থা অনেক কষ্টকর বাংলাদেশ থেকে। এর মাধ্যমে আমি এখানে খোঁজ পাইছি কামরুল ইসলাম স্যারের। এরপর থেকে এখানে এসে আমি অপারেশন সাকসেস হয়েছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি।